প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি কিন্তু দেখে নিতে হবে। আজকের রেসিপি ফুলকপি রোস্ট কিন্তু অন্যরকম পদ্ধতিতে। তাহলে দেখে নেওয়া যাক রেসিপি। বেশ বড় বড় টুকরো করে ফুলকপিটা কেটে নিয়ে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 কাপ ফ্যাটানো টক দই, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় 15 মিনিট রেখে দেবো। খুব ভালোভাবে ফুলকপিটাকে এরমভাবে ম্যারিনেট করতে হবে। এটা প্রথম ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো বাটার জন্য 3টে পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের কোয়া বাটা হয়ে গেছে। কোনো রকম জল না দিয়ে এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ মাখন আর ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে আরও 15 মিনিট রেখে দেবো। মোট 30 মিনিট সেকেন্ড ম্যারিনেশনেটা। এখানে কিন্তু মাখনটা দিতেই হবে মাখানোর সময়। এরপর দিয়ে দেবো কড়াই দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। তেলটা খুব ভালো করে কষকষে করে গরম করে নিতে হবে। তারপর ফুলকপিগুলো দেবো একদম মশলা থেকে ছাড়িয়ে যতখানি মশলা মাখানো হয়েছে ততখানি। আঁচটাকে এই সময় খুব হাইতে না খুব লোতে না মিডিয়ামে রাখবো। এবার ফুলকপিটা তো দিয়ে দিলাম। এবার মশলাটা তো কিছুটা বাটিতে পড়ে থাকবেই, তার মধ্যে একটু 1 কাপ মতো গরম দুধ দিয়ে দিলাম। হালকা উষম গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন ফুলকপিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপর ওই মশলা মেশানো দুধটা ঢেলে দেবো, দিয়ে ফুলকপির সাথে মিশিয়ে দেবো। এরপর একটু ফুটে উঠলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার 1 চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো আঁচটাকে একদম লো করে। এবার 15 মিনিট পর ঢাকাটা খুলে আমি কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে কড়ার গায়ে লেগে না যায়, যাতে ভালোভাবে ফুলকপিটা সেদ্ধ হয়। একদম কিন্তু রেডি হয়ে গেছে ফুলকপি রোস্ট। বেশ মাখা মাখা তেল অনুষ্ঠান বাড়ির মতো। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই ভীষণ ভালো লাগবে। তাই বাড়িতে অতিথি এলে একঘেয়ে ফুলকপির পদ না বানিয়ে এই রেসিপিটি বানালে সবার মন জয় হবেই আর সবাই খাবে চেটেপুটে। রেসিপিটি দারুণ সুন্দর, একদম অনুষ্ঠান বাড়ির মতো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপির অনেক আসছে চ্যানেলে, তাই চ্যানেলটাকে মন দিয়ে ফলো করুন আর সমস্ত রেসিপি দেখতে থাকুন। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস ফুলকপি রেস্ট রেডি। ধন্যবাদ।